ঐশ্বর্যে থেকে ভগবান লাভ হয় না, দুঃখে থাকলে ভগবানকে বেশি পাওয়া যায়। আমার গোবিন্দের পরম ভক্ত ছিল সুদামা। যে সুদামা এত বড় কাঙাল যে দিন অন্তে আজকে কি খেলো পরের বেলায় কি খাবে কিছু জানে, এমনকি নিজের স্ত্রীর অঙ্গে যে একটা বসন তুলে দেবে সেইটুকু ক্ষমতাও তার নাই। সুশীলা এমন একটা বসন করে যার সর্ব অঙ্গ ছিন্ন মলিন বসন। একদিন স্বামীর কাছে এসে বলছে, স্বামী হ্যাঁ গো, শুনলাম তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। আমার মন বলছে তোমার কিছু চাইতে হবে না, তুমি একবার যদি বন্ধুর সঙ্গে দেখা করো, এই যে সংসারের দুঃখ কষ্টগুলো একটু হলেও তো তুমি ভুলে থাকতে পারবে। সুদামা বলছে, হ্যাঁ গো সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে যেতে পারে, কিন্তু আমি এতগুলো বছর পর যাব, শূন্য হাতে আমি কেমন করে আমার কানাইয়ের কাছে যাব বলো? আমার তো কানাইকে দেবার মতো কিচ্ছু নেই, আমি যে বড় কাঙাল দিয়ে। সুশীলা যে কাজ কোনোদিনও করেনি গো মা, আজ গোবিন্দের জন্য কি করলো? গোবিন্দের জন্য আজকে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সারা গ্রামে ঘুরে ঘুরে এক মুষ্ট চিরা ভিক্ষা করেছে। চিরাটা যে বেঁধে দেবে সেইটুকু ক্ষমতাও নেই মা। কি করলো? নিজের বস্ত্রটা ছিঁড়ে সেই ছিন্ন মলিন বসনের ভেতরে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধে দিয়েছে। স্বামী যাও, আজ এটুকুই আমি গোবিন্দ সেবার জন্য জোগাড় করেছি, যাও এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসে। চিরার পুটলিটা হাতে নিয়ে সুদামা যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কানাই, এ জগতের কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, কত রাজ রাজা বসে আছে, যোগীমুনি ঋষি বসে আছে তোকে সেবা দেবে বলে। হ্যাঁ রে, আমার এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি? ভাবতে ভাবতে ভক্তের নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। আজকে যেই না দ্বারকায় ঢুকতে যাবে, ছিন্ন মলিন বস্ত্র, সর্ব অঙ্গ নোংরা, যেই প্রবেশ করতে যাবে এমন সময় দাঁড়িয়ে বলছে, আয় ভিখারি, তুমি কাহা সে আই হো? দাসী, আমি 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 হলাম তোমাদের তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ওর বাল্যবেলার বন্ধু সুদামা। কি বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্রর বন্ধু কিনা এক সামান্য পথের ভিখারি? তার বন্ধু আসে কত পালকি, হাতি, ঘোড়া, কত প্রহরী নিয়ে তাদের বন্ধুরা আসে, আর তুমি কিনা আমাদের রাজার বন্ধু? দাঁড়ি, যদি আমার কথা বিশ্বাস না করে, হ্যাঁ গো, একবার যে আমার কানাইকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম যদি আমাকে চিনতে না পারে আর আমি ভেতরে যাব না, আমি এখান থেকেই ফিরে যাব, কিন্তু একটিবার যে শুধু বলো যে তার বন্ধু সুদামা এসেছে। বেশ, শুনে রাখো, তাহলে যতক্ষণ না আসবো ততক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবে। এই বলে দরজায় দাঁড় করিয়ে দাঁড়িরা ভেতরে প্রবেশ করল। ভেতরে যে ডাকছে, মহারাজ মহারাজ। কি হলো দাঁড়ি? মহারাজ, জানো কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে কিনা তোমার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা, কি কি নাম বলেছে তার? কি জানো? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাঁড়ি? তুমি তুমি ঠিক শুনেছ, আমার বন্ধু সুদামা এসেছে। ভগবান সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে চলেছে সুদামা। সুদামা যেই না ছুটে এসে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলে, দাঁড়া দাঁড়া কানাই,
একবার তোর দিকে চেয়ে দেয়। হ্যাঁ রে, তুই যে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। হ্যাঁ রে, তোর অঙ্গে যে কত রাজবেশ, আমার আমার অঙ্গে যে ছিন্ন বলির মতো। আমি যে পথের এক কাঙাল ভিখারি। ভগবান ছুটে গিয়ে বলছে, সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে নিজের হাতে সুদামাকে নিয়ে সিংহাসনের উপরে বসিয়ে আজকে নয়ন জলে ভক্তের চরণ ধৌত করলেন আমার ভগবান। মধ্যাহ্নকালে সেবা দিয়ে সুদামা পালঙ্কের উপরে শুয়ে আছে। বাবা ওই ঐশ্বর্য দেখে আজকে যে চিরার পুটলিটা এনেছিল ওটা আর দিতে পারছে না, লজ্জায় লুকিয়ে রেখে দিয়েছে। কি করে দেবে, যার এত বড় রাজপ্রাসাদ, তাকে চিরে সেবা দেওয়া যায়? ভগবান, ভক্ত ভুল করলে ভগবান তো ভুল করে না। ভক্ত দিতে ভুল করতে পারে, কিন্তু ভগবান নিতে ভুল করে না। ধীরে ধীরে সুদামার ঘরে এসে বলছে, হ্যাঁ রে অসুদামা, এতদিন পরে আমার কাছে আসলি? হ্যাঁ রে, আমার জন্য কি উপহার এনেছিস তুই? মনে মনে চিন্তা করছে, কানাই, আমার আনা উপহার তো দিতে পারবো না, এতে যদি আজ আমার অপরাধ হয় আমি তাও পারবো না। চিরার পুটলিটা লুকিয়ে রেখেছি, কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের কষ্টটা বুঝতে পেরে গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, ঠিক আছে, হয় উপহার আনতে ভুলে গেছিস, কিন্তু আয় তো, এতদিন পর আমাদের দুই বন্ধুর দেখা হলো, আয় আমরা একটু ভালো করে দুজনে আলিঙ্গন করি। ভগবান তো চতুর, কিন্তু তার মনে তো অত চতুরালি নেই। সহজ সরল ব্রাহ্মণ, যেই ভগবান বলেছে আলিঙ্গন করি, এখন আলিঙ্গন করতে হলে কি করতে হবে বাবা? বাহু দুটো তো প্রসার করতে হবে। হ্যাঁ, যেই সুদামা বাহু দুটো প্রসারিত করে গোবিন্দকে যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরলো, চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে পুটলিটা তুলে নিয়ে, হ্যাঁ রে, এই তো আমার উপহার। কানাই, ওর ভিতরে কোনো উপহার নেই, আমি কোনো উপহার আনিনি, তুই খুলিস না ভাই, আমি তো পায়ে পড়ি। ভগবান কোনো কথাই শুনলো না, চিরার পুটলিটা খুলে দিয়েছে, দিয়ে বলছে, বাবা ও সুদামা, আরে এ জগতের কত ভক্ত আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়, জানিস ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। মামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে চিড়ে এনেছিস। তুই জানলি কি করে যে আমার এখন চিড়ে খেতে ইচ্ছা করছে? যে চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল। যেই না চিরায় হাত দিয়েছে, দেখে চিড়েগুলো ভিজা। আমা সুদামা, পাছে খেতে কষ্ট হবে বলে চিরা ভিজিয়ে এনেছিস। ভক্ত আর সইতে পারল না, ছুটে গিয়ে বলছে, কানাই, আমি কোনো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই, আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো পথের এক ভিখারি, তোকে কত রাজ রাজা বসে থাকে যুগ যুগ তোকে একবার দেখবে বলে, কত রাজ রাজার সেবা দেওয়ার জন্য অপেক্ষা করে। আরে কানাই, তুই কি আমার আনা এই শুকনো চিড়া গ্রহণ করবি? এই কথা ভাবতে ভাবতে নয়ন জলে আমার চিরার পুটলিটা ভিজে গেছে। ভগবান ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরলো, সুদামা, তুই আমার জন্য নয়ন জলে চিরা ভিজিয়ে এনেছিস, শোন, আজ আমি কৃষ্ণচন্দ্র হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে এনে
নয়ন জলে ভক্ত ভাসে, যদি কোনো ভক্ত আমাকে চিরা সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব। রাজার ঐশ্বর্যকে ফেলে রেখে নিতাই গৌর হরি। তাহলে ভক্তির বলেই কিন্তু ভগবান পাওয়া যায়, ঐশ্বর্য ভগবান মেলে না বাবা। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে বিবাহ। তাই আজ তুলসী কি করছে, গাথা মালাটা হাতে নিয়ে আজকে বনের ভেতর থেকে যাচ্ছে। যেতে যেতে আজকে কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আজকে তুলসী মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি তো গোবিন্দের সব থেকে প্রিয় স্থানটি হলো রাধাকুণ্ড। যাই যাই একবার রাধাকুণ্ডের তীরে যেয়ে দেখে আসি আমার বধূ আছে কিনা। তাই আজকে কি হয়েছে, রাধাকুণ্ডের তীরে আমার গোবিন্দকে পাওয়ার জন্য আজকে বৃন্দাবতী তুলসী ছুটে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো